গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় দেয়া হলো শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ। অনেকদিন পরে আজকে ৩০ জুন আজকে আরেকটি বড় রায় হতে চলেছে। এই ভিডিও যখন দেখছেন কিংবা দেখার অব্যবহত পরেই আপনারা হয়তো সেই রায়ের তথ্যটাও জেনে যাবেন। কি হতে চলেছে সেই রায়? রায়টা আসছে হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি, তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ রায়ের দিন আজ, যদিও এটা নিয়ে খুব বেশি সরগরম অবস্থা নেই। এমনকি এটা নিয়ে জাসদেরও তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি নীরবে নিভৃতেই হাসানুল হক ইনুর রায় হবে এবং তিনি যেহেতু কারাগারে রয়েছেন তার রায় বাস্তবায়িতও হয়ে যাবে? কি আসছে সেই রায়? সেটা কি মৃত্যুদণ্ড নাকি লঘুদণ্ড? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ রায় আজকে আসছে। সেই রায় ঘোষিত যখন হচ্ছে তখন সেটা নিয়ে একটা আগ্রহ তো রয়েছে, কারণ ব্যক্তির নাম হাসানুল হক ইনু, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা তার ছিল, বীরত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের রাজনীতিতেও তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার মধ্যে দীর্ঘকাল ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তাকে নিয়ে একটা গুজব রয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তিনি নাকি আর্মির ট্রাঙ্কের উপরে উঠে নৃত্য করেছিলেন, কিন্তু বিভিন্নভাবে ব্যাপারটা প্রায় প্রমাণিত যে ছবি দেখিয়ে এই দাবিটা করা হয় সেই ছবির ব্যক্তি হাসানুল হক ইনু ছিলেন না। যাই হোক, পরবর্তীতে শেখ হাসিনার আমলে তাকে মন্ত্রীও হতে দেখা গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আমলে এই জাসদ, তার আগে জাসদ ছাত্রলীগের বিভক্তি, এই জাসদ খুব একটা আওয়ামী লীগের ঘনিষ্ঠ দল হওয়ার কথা নয়, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তাদের ঘনিষ্ঠতা, এবং শেখ হাসিনা হাসানুল হক ইনুকে গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রণালয়ে দিয়েছিলেন। এই হাসানুল হক ইনুর রায় যখন আসছে, মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন, মানবতা বিরোধী অপরাধ ইনুর মামলা রায় আজ। সেখানে তারা বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়া জেলার 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হবে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসির এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ মানবজমিনকে জানিয়েছেন, হাসানুল হক ইনুর বিচারের ঘোষিত রায় আদালতের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ সরাসরি আমরা দেখতেও পাবো চাইলে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করি। আশা করি জুলাই আন্দোলনে কুষ্টিয়ার শহীদ 6টি পরিবার এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে যেটা বলা হচ্ছে, আইসিটি বিডি কেস নম্বর 3/25, চিফ প্রসিকিউটর বনাম হাসানুল হক ইনু। মামলা তদন্ত শুরু হয় গত বছরের 25 মার্চ। মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। একই বছরের 11 সেপ্টেম্বর তদন্ত সংস্থা প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে। পরে 25 সেপ্টেম্বর 39 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল 2 এ জমা দেওয়া হয়। অভিযোগপত্রের সঙ্গে 4 খণ্ডে সাজানো 1680 পৃষ্ঠা নথি, 6টি ভিডিও, 3টি অডিও রেকর্ডিং এবং 20 জন সাক্ষীর তালিকা দাখিল করা হয়। গত বছরের 30 নভেম্বর 8টি অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল মামলার বিচার কার্যক্রম শুরু করেছিলেন। 30 নভেম্বর অর্থাৎ শেখ হাসিনার বিচারের রায়ের কয়েকদিন পরেই এই মামলাটা সচল হয়েছিল। মামলায় প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তা সহ 10 জন সাক্ষী
সাক্ষী দিয়েছেন। 20 জনের সাক্ষীর লিস্ট দেওয়া হয়েছিল, 10 জন সাক্ষী দিয়েছেন। তাদের মধ্যে 3 জন প্রত্যক্ষদর্শী, 2 জন বিশেষজ্ঞ, 1 জন ভিকটিম পরিবারের সদস্য, 2 জন জব্দ তালিকার সাক্ষী, 1 জন জেলার সাক্ষী এবং 1 জন তদন্ত কর্মকর্তা ছিলেন। অন্যদিকে আসামির পক্ষের হয়ে 2 জন সাফাই সাক্ষী আদালতে দেন। চলতি বছরের 13 এপ্রিল যুক্তিতর্ক শেষে 13 মে সেটা শেষ হয়। পরে ট্রাইব্যুনাল আজকের এই দিন ঘোষণা করেন। কিন্তু এই রায় যখন হতে চলেছে তখন হাসানুল হক ইনুর যে বক্তব্য, বিভিন্নভাবে জাসদের বক্তব্য আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ঘটনা কুষ্টিয়াতে ঘটেছে। এই ঘটনার সময় হাসানুল হক ইনু ঢাকায় অবস্থান করছিলেন, নাম্বার 1। নাম্বার 2, যে সকল টেলিফোন অডিও রেকর্ড অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ যেটা ফাঁসও হয়েছিল সেগুলো আদালতে দেয়া হয়েছে। সেখানে জাসদ দাবি করছে যে হাসানুল হক ইনু সর্বশেষ তিনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তার কোনো সাংবিধানিক ক্ষমতা ছিল না, বাস্তবিক অর্থে কোনো ঘটনাকে প্রভাবিত করার মতো অ্যাবিলিটি ছিল না। সুতরাং তার বিরুদ্ধে যে মানে ভূমিকা রাখা, রাষ্ট্রযন্ত্রের হয়ে কোনো ভূমিকা রাখা, সেই ভূমিকা তার পক্ষে রাখা সম্ভব ছিল না। আবার কুষ্টিয়াতে যে ঘটনা ঘটে সেই ঘটনার সময় হাসানুল হক ইনু ঢাকায় অবস্থান করছিলেন। সুতরাং কুষ্টিয়ার ওই ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা থাকার কথা নয়। আবার তাদের এই অভিযোগও রয়েছে যে হাসানুল হক ইনু আদালতে নিজের পক্ষে নিজে মানে জবানবন্দি কিংবা সাফাই আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে চেয়েছিলেন এবং সেই কথাটা লিখিত আকারে পেশ করতে চেয়েছিলেন। হাসানুল হক ইনু এবং তার আইনজীবীদের অভিযোগ যে সেই লিখিত বক্তব্য আদালত গ্রহণ করেনি। এটা ন্যায় বিচারের চরম মানে বিরোধী এবং মানে ন্যায় বিচার হবে না এই ব্যাপারটা ঘোষণাই দিয়ে দিয়েছে হাসানুল হক ইনুর যে আইনজীবী টিম তারা। এরকম অবস্থায় যখন এই আলোচনাগুলো চলছে তখন আমরা মাঝখানে দেখলাম যে আরেকটা মামলার যখন শোন অ্যারেস্ট তাকে দেখানো হলো তখন তিনি আদালতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করে বললেন যে আদালতে বিচারক, প্রসিকিউশন, কারাগারে কারারক্ষী কে কি করছে না করছে সব কিছুই আমি লাল এবং সবুজ 2টা ডায়েরিতে লিখে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে তিনি লিখে রাখছেন, কিন্তু লিখে রাখার সেই ডায়েরিটাকে জনসম্মুখে তিনি আনতে পারবেন? আর আরেকটা বড় কথা হচ্ছে যে আজকে প্রসিকিউশনের যে বক্তব্য সেই বক্তব্যে স্পষ্ট যে এই রায়টা মৃত্যুদণ্ডের রায় হতে চলেছে। আমরা 2 দিন আগেই দেখলাম যে ঢাকার ডিএমপির সাবেক প্রধান তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সুতরাং হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন। মৃত্যুদণ্ডের রায় যদি হয় তাকে 1 মাসের মধ্যে আপিল করতে হবে। 1 মাসের মধ্যে আপিল করে উচ্চ আদালতে যাবে। তার আগে তার যে মুক্তি চাইছে জাসদ, মুক্তি সম্ভব নয়। কেন যেন মনে হচ্ছে, এর আগের একটা ভিডিওতেও বলেছি, কেন যেন মনে হচ্ছে যে যত মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার দল, সরকার এবং তার পক্ষের লোকজনের বিরুদ্ধে হাসানুল হক ইনুর মামলার রায়টাই সম্ভবত সব থেকে আগে কার্যকর হবে। কারণ হাসানুল হক ইনুর সাম্প্রতিক মানে ওই জুলাই আগস্টের সময় শেখ হাসিনার সঙ্গে যে অডিও বার্তা ফাঁস হয়েছে সেই অডিও বার্তাতেও বর্তমান সরকারি দল এবং বিরোধী দলের ব্যাপারে খুবই কঠিন কিছু কথা উচ্চারিত হতে শোনা গেছে। সেই কারণে একটা রাগ তো রয়েছেই, একটা রাগ রয়েছে যেমন, আর একটা রাগ দীর্ঘমেয়াদী রাগ, সেটা হচ্ছে হাসানুল হক ইনু মন্ত্রী থাকাকালীন, এমপি থাকাকালীন বর্তমান সরকারি দল এবং বর্তমান বিরোধী দল এনসিপি তো আর তখন ছিল না, এই 2 দলের বিরুদ্ধে সব থেকে তির্যক মন্তব্য কথা সেগুলো হাসানুল হক ইনুর মুখ দিয়েই বের হয়েছে। সুতরাং তিনি একটা বড় টার্গেট। দর্শক, আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে কি ঘটতে চলেছে? তার মানে এটা বলছি না যে সব কিছুকে প্রভাবিত করা হবে, সব কিছু নিয়মের বেড়াজালেই চলবে, কিন্তু তবুও কি আমরা অনেক কিছু ভাবি না, অনেক কিছু কল্পনা করি না? কি হতে চলেছে আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।